ডিজেল কেনার নিয়মে বড়সড় পরিবর্তন আনলো সরকার। জ্বালানির অপব্যবহার, কালোবাজারি এবং অনিয়ম ঠেকাতেই জারি হয়েছে একাধিক নতুন বিধিনিষেধ। নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে একজন সাধারণ গ্রাহক একদিনে সর্বোচ্চ 200 লিটার ডিজেলই কিনতে পারবেন। এর বেশি ডিজেল আর দেওয়া হবে না। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে কমার্শিয়াল ইউজারদের ক্ষেত্রে। এখন থেকে তারা আর সাধারণ রিটেল পেট্রোল পাম্প থেকে ডিজেল কিনতে পারবেন না। ফলে তাদের ডিজেল সংগ্রহের খরচ প্রায় 40 টাকা পর্যন্ত বেশি পড়তে পারে বলে জানা গেছে। এতেই শেষ নয়, সরকার আগামী 90 দিনের জন্য পেট্রোল ও ডিজেলের থোক বিক্রির উপরও নিষেধাজ্ঞা জারি করেছে। অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য বড় পরিমাণে জ্বালানি বিক্রি বন্ধ থাকবে। পাশাপাশি এই ডিজেল পুনরায় বিক্রি করা ও সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। সরকারের মতে এই পদক্ষেপের ফলে জ্বালানির অবৈধ মজুদ, কালোবাজারি এবং অপব্যবহারের মতো ঘটনায় লাগাম টানা সম্ভব হবে। এখন এই নিয়ম কার্যকর হওয়ার পর পরিবহন খাত, ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের উপর ঠিক কতটা প্রভাব পড়বে সেটাই নজরে থাকবে। নতুন এই বিধিনিষেধে কি সত্যি বন্ধ হবে কালোবাজারি, নাকি বাড়বে পরিবহন ব্যয় ও পণ্যের দাম? আগামী কয়েকদিনের বাস্তব চিত্রই দেবে সেই উত্তর।